তিস্তা নদীর বুকে এক বিশাল চর। প্রথম দেখায় মনে হতে পারে এটি শুধুই বালু আর খালি জমি, কিন্তু এই শূন্যতার মাঝেই ধীরে ধীরে গড়ে উঠেছে এক ভিন্ন জগৎ, যেখানে প্রতিটি দিন মানেই টিকে থাকার লড়াই। নদীর মাঝখানেই চাষ হয়, এখানে গড়ে ওঠে জীবিকা, আর অনিশ্চয়তার মধ্যেই এগিয়ে চলে মানুষের জীবন। এই চর শুধু একটি ভূমি নয়, এটি এক একটি গল্পের সমষ্টি। সংগ্রামের গল্প, অভ্যাসের গল্প আর প্রকৃতির সাথে সহ অবস্থানের গল্প। তিস্তার বুকে ধরা পড়ছে তিস্তার ঐতিহ্যবাহী মাছ, আর এমন এক পদ্ধতিতে পাখি শিকার হচ্ছে যা সত্যি আপনাকে অবাক করবে। চলুন ঘুরে দেখা যাক তিস্তার এই চর আর এখানকার মানুষের জীবন। বিস্তীর্ণ চর, শুধু ধুধু চর, আর এই চরে বর্তমান যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেখানে এই যে এরকম গবাদি পশু দেখুন, অনেক বড় বড় মহিষ এখানে বাঁধা রয়েছে এবং অনেকগুলো মহিষ, এরকম মহিষ, সেই সাথে গরু ছাগল ঘাস খাচ্ছে। একদম এই ন্যাচারাল যে ঘাস, সেই ঘাসগুলো খাচ্ছে এই মহিষগুলো, এবং এগুলো প্রত্যেকটি মহিষের প্রচুর দুধ হয়, এবং এই যে দুধ, এই দুধ কিন্তু এই যে চর, এই চরে প্রচুর উৎপাদন হয়। এই চরটি ঘোড়া এবং মহিষের চারণ ভূমি বলতে পারে। একটা তো মনে হয় লাভবান হলেন না, এগুলা নদী হয়ে যাবে। মানে এটা কি অরিজিনাল নদী? হ্যাঁ নদী তো, এই যে এটা তো উঁচু চর, ওই যে গাছগুলো দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ, ওইটা তাই। এটা পুরাটাই নদী। এই চরে যারা ফসল ফলান তাদের রয়েছে অনেক ত্যাগ, অনেক অভিজ্ঞতা। শুধুই এই মাটিতে ফসল জন্মায় না, এর পেছনে রয়েছে তাদের হাড় ভাঙা পরিশ্রম। এগুলা বীজ কত করে কিনছেন? তিনি বলছিলেন মনের দুঃখের কথা। নিজের পকেট থেকে দিতে হয় সার, পানি, কীটনাশকের দাম, তারপরেও মেলে না আশানুরূপ ফল। তবু হার মানে না তারা। এই চরের ওপর, এই ফসলের ওপর আশা আঁকড়ে বেঁচে থাকে প্রতিদিন। যেহেতু এই চরটিতে একদম নতুন চর, যে কারণে এখানে কোনো গাছপালা এখনো সেভাবে জন্মায়নি। দেখুন যে এই যে আশেপাশে যে ফসলগুলো রয়েছে, এখন এখানে শুধু এই তামাক রয়েছে, এবং এখানে সেই পুরোদমে তামাক শুকানোর যে কার্যক্রম সেটি চলছে। এখানকার যারা দূর থেকে এসে এখানে কাজ করছে তারা এই যে অস্থায়ী ঘর করেছে, এরকম এই ঘরগুলো করে এখানে তারা রাতে থাকে, এবং দিনেও খুবই রোদ, যে কারণে তাদের বিশ্রাম যদি একটু নিতে হয়, তাদের এই যে অস্থায়ী ঘরগুলো রয়েছে পলিথিন এবং কিছু কাপড় দিয়ে করা, এখানেই তাদের বিশ্রাম নিতে হয়। বিস্তীর্ণ এই চর শুধু এখন যেরকম ধুধু প্রান্তর হয়ে রয়েছে, কিন্তু যদি একটু উঁচু যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আবার ফসল রয়েছে, অর্থাৎ সেখানে ভুট্টা, সেই সাথে মরিচ, এই ধরনের ফসল রয়েছে। তবে নিচু যে জায়গাগুলো ছিল সেগুলোতে পানি থাকার কারণে কিন্তু ফসল নাই। বর্তমান যেরকম পানি নাই ঠিক আছে, কিন্তু এই ফসলগুলো যখন লাগিয়েছে তখন কিন্তু এই জায়গাগুলোতে পানি ছিল, কারণ এটি একদম যে নদী, সেই নদীর স্রোত এই জায়গা দিয়ে তখন প্রবাহিত হয়েছে। ওই যে মিডিয়াম বউ, খুব একটা সরেছ না, খুব একটা নিরেছ না। তাই হঠাৎ পানি। হ্যাঁ, শুধু ওই পাশে কি ভুট্টাই করছেন না অন্য কিছু করছেন? না, খালি ভুট্টাই, যার যেটা সুযোগ যাই যেটা করছি বাবু। গত যে পর্বে আমি একটি ভিডিও করেছিলাম সেই চরসেন্দুর না, সেখানেও বরেলি মাছ মারার জন্য একজনকে দেখছিলাম, বা তাকে অনুসরণ করছিলাম যে আপনাদের কিছু বরেলি মাছ দেখাবো। যেহেতু তিস্তার চরের ভিডিও করছি, এই তিস্তার যে ঐতিহ্যবাহী এই মাছ সেটি আপনাদের দেখাতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য সেদিন ওই ভাই কোনো মাছই সে পায় নাই। আজকেও আবার যে তিস্তার
ভিডিও করছি, একটি মাছ যে মারে তাদের একটি গ্রুপের সাথে আমার দেখা হয়েছে, তারা সামনে রয়েছে। চাচ্ছি তাদের ওই কাছাকাছি দেখি আজকে আপনাদের এই তিস্তার যে বরেলি মাছ সেটি দেখাতে পারি কিনা। প্রায় 10 থেকে 12 জনের একটি দল একসাথে নেমেছে মাছ ধরতে। তাদের প্রত্যেকের মধ্যে রয়েছে এক ধরনের সমন্বয়, যেন দীর্ঘদিনের অভ্যাস থেকেই তৈরি হয়েছে এই ছন্দ। তাদের সবাই পেশাদার জেলে নয়, অনেকেই এসেছে শুধু শখের বশে নিজেদের খাওয়ার জন্য এই মাছ ধরতে। কারণ বরেলি মাছ শুধু একটি সাধারণ মাছ নয়, এটি তিস্তার এক ঐতিহ্য, যার স্বাদ এই এলাকার মানুষের কাছে আলাদা এক আকর্ষণ বহন করে। এই মাছের স্বাদ এতটাই লোভনীয় যে শুধু সেই স্বাদের টানেই তারা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। তিস্তার স্রোত, বালুচর আর সঠিক সময় সব কিছু মিলিয়ে এই মাছ ধরা এক ধরনের অভিজ্ঞতা, যা সবার পক্ষে সম্ভব নয়। এখানে প্রতিটি জাল ফেলার সঙ্গে জড়িয়ে থাকে প্রত্যাশা, হয়তো এবার মিলবে সেই কাঙ্ক্ষিত মাছ। যারা মাছ মারছেন তারা কিন্তু এভাবে যেতেই থাকবেন, আরো অনেক সামনে চলে যাবে। যেটি বলল, এখান থেকে মোটামুটি 5 কিলো তারা আরো সামনে যাবে, সেখানে গিয়ে তারা উঠবে। আর এই যে মাছের যারা মাছ মারতেছে যে গ্রুপটা, এই শখের বশে তাদের মাছ মারা, এখানে প্রফেশনাল কেউ জেলে নেই, এরা সবাই শখের বশে বিভিন্ন কাজে বিভিন্ন জন থাকে, তারা এক জাল তৈরি করেছে, সে জাল দিয়ে মাছ মার, এগুলো খাওয়ার জন্য। এখানে মোটামুটি 12 থেকে 13 জন লোক রয়েছে। এই 13 জন লোকই একটি গ্রুপ, তারা একই এলাকার, তারা এই জালটা তৈরি করে এখানে মাছ মারছে। এই মাছ শুধু তাদের জাস্ট এখন কোনো কাজ নেই, এই যে সময়টি, এই সময়টি অবসর সময়, যে কারণে শখের বশে তারা এই মাছ মারছে। অনেক লম্বা সময় তাদের সাথে হাঁটলাম, তাদের মাছ মারা দেখলাম, কিন্তু হঠাৎ করে নদীতে নতুন যে পানি, সেই পানি চলে আসছে। অর্থাৎ এই সামনে যে তিস্তার ব্যারেজ রয়েছে, সেই ব্যারেজের হয়তো গেট খুলে দেওয়ার কারণে নদীতে হঠাৎ করে নতুন পানি আসছে। এই সময়ে যে জায়গাগুলো দিয়ে পানি, এখানে এত পানি থাকে না। এই পানি আসার কারণে মাছ খুবই কম, যেটি তারা বলছিল, যে কারণে আমাকে পর্যাপ্ত যে মাছ সেটি দেখাতে পারলো না। ওই ভিতরে ওই খাদ্য খাওয়ার জন্য ভেতরে ঢুকে না। এগুলো ঘুঘু কি করে, বিক্রি করে? এমনি খায়, কেউ বিক্রি করে। তাই? প্রতিদিনই মারে এইভাবে? মারে কেউ কেউ, তাই? এইরকম কি মারে, তো আর কদিন পর আর মারে না। এখন মারবে না? তুমিও মারো নাকি? তুমিও মারো? হ্যাঁ, আমি বলতে জানবো না। তোমারটা পড়ছে? পড়ে নাই? এর আগে কোনোদিন পাইছো? পাইছিলাম 2টা। তাই? এগুলো কি বিক্রি করছো না খাইছো? বাসা আছে, খাচ্ছি। এখানে তো অনেক ঘুঘু দেখি। হ্যাঁ, এই সবসময় এরকম ঘুঘু থাকে? হ্যাঁ, সময় থাকে অনেক ঘুঘু। ওই যে ওই 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 ক্ষেতটায় তো অনেক। আমি খুবই অবাক, যে কথাটি আপনাদের বলছি, আমি এত অবাক হয়েছি যে এমন সিস্টেমে এখানে ঘুঘু পাখি শিকার করা হচ্ছে, যেটি আপনি যদি দেখেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এই যে জালগুলো রয়েছে দেখুন, যে এগুলো মূলত চায়না দুয়ারি বা চায়না জাল নামে এগুলো পরিচিত। এই যে জাল, এই জালগুলো দিয়েই তারা এই নদীগুলোতে মাছ শিকার করে। তো এই যে জালটি দেখালাম, এর পেছনে কারণ হলো যে এই জাল দিয়েই মাছ আবার তারা আরও একটি কাজ করছে, সেটি হলো যে ঘুঘু শিকার করছে। যে ঘুঘুগুলো এই সময় এই সরিষা, বিভিন্ন ধরনের কাউন, এই ধরনের জিনিসগুলো থাকে, সেগুলো খাওয়ার জন্যই আসে। আর তাদের পাতা যে ফাঁদ, সেই ফাঁদে পা দেয় এবং তারা আটকা পড়ে। এগুলো কি ঘুঘু? লাল, এগুলো লাল কালার দেখা যাইতেছে। মারাত্মক তো, এত সুন্দর কালার।
এই যে ঘুঘু, এই ঘুঘু কিন্তু সাধারণত আমরা যে ঘুঘুগুলো দেখি এই ঘুঘুর কালারটি কিন্তু সেরকম না, এটি খুবই অন্যরকম একটি কালার। এরকম দুটি ঘুঘু এই ফাঁদটিতে পড়েছে এবং এটি এই যে এখানে তারা খাদ্য দেয়, বিভিন্ন ধরনের খাদ্য দেয়, ভুট্টা, এই যে এখানে ধান দেওয়া রয়েছে। এইভাবে এই দেখুন যে পুরো চর জুড়ে এভাবে তারা এই একটি জাল এভাবে রেখেছে এবং এর ভেতরে খাদ্য দেওয়া রয়েছে এবং এই খাদ্য খাওয়ার জন্য এই যে দেখুন এখানে একটি মুখ রয়েছে, এই মুখ দিয়ে তারা প্রবেশ করে, কিন্তু প্রবেশ করার পর এই মুখ দিয়ে তারা আর বের হতে পারে না, যে কারণে তারা এই খাঁচার ভিতরে বা এই নেটের ভিতরে আটকা পড়ে। এই যে এখানে খাদ্য দেওয়া রয়েছে এবং এখানেই একটি মুখ রয়েছে, এই যে দেখুন এই মুখ দিয়ে এটি প্রবেশ করে এই খাদ্য খাওয়ার জন্য, এরপরে আর এখান থেকে বের হতে পারে না। কিন্তু আমি যে জিনিসটি দেখে অবাক হলাম যে এরকম জাল আমার সামনে এর আগে অনেক পড়েছে, তবে এখানে আমি না শুনলে বুঝতে পারতাম না যে এই জালগুলো দিয়ে এভাবে পাখি শিকার হচ্ছে। এটি আমার পক্ষ থেকে যদিও আমি খুব একটা ভালো লাগলো না এই কাজটি এখানে তারা করছে, যে করছে এটা তাদের মর্জিতে করছে, কিন্তু অসংখ্য এরকম নেট বা এই চায়না জাল এখানে ফেলে রাখা হয়েছে। দেখুন এই যে এখানে আরো একটি এরকম অনেক জাল ফেলে রাখা হয়েছে, যেগুলোতে ঘুঘু মারার উদ্দেশ্যে ফেলে রাখা হয়েছে এবং এগুলোর ভেতরে খাদ্য দেওয়া রয়েছে, যে খাদ্যে তারা সেই ঘুঘু শিকার করছে। আর এত ঘুঘু এখানে, ওই যে ঘুঘু উড়ে যাচ্ছে। শুধু আমার এই যে জায়গাটি রয়েছে আমার পাশে, এই এখানেই মোটামুটি আমি এরকম ৮-১০টা জাল দেখলাম, যেগুলো শুধু ঘুঘু মারার জন্য ফেলে রাখা হয়েছে। তবে এগুলোর আশেপাশে কাউকে পেলাম না কথা বলার জন্য যে তারা কিরকম ঘুঘু মারে বা এটি ঠিক বেঠিক তাদের সাথে কথা বলার মতন এখানে কাউকেই পেলাম না। তবে এই যে জায়গাটি এখানে প্রচুর ঘুঘু, যে কারণে এগুলো এভাবে দেওয়া রয়েছে আর কি। বন্ধুরা, এই যে তিস্তার চর, এই চরে অনেক লম্বা একটি সময় হাঁটাহাঁটি করলাম। একদম কিছু ইউনিক জিনিস আজকে আপনাদের দেখালাম এই ভিডিওতে, যেরকম তিস্তার এই যে বরেলি মাছ ধরা, সেই সাথে এই যে তিস্তার বুকে একটি নতুন টেকনিকে যারা যে ঘুঘু পাখি শিকার করছে সেটিও দেখালাম। এর ভালো মন্দ সে বিষয় নিয়ে আমি কথা বলছি না, যে তারা এখানে মারছে এটি ভালো মন্দ এটি আপনারাই জাজ করবেন, কিন্তু জিনিসটি তারা যেভাবে শিকার করছে সেটি আপনাদের দেখালাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।